হুলোরঘাট পার হয়ে আমরা এই পারে চলে এলাম, আর এখান থেকে 10 টাকা করে টোটো ভাড়া নিয়ে মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছে দেবে। বাট আমরা হেঁটেই চলে যাবো, মাত্র 5 মিনিট লাগবে। ঠিক আছে, আমরা মায়াপুর ইস্কন মন্দিরে পুরো পৌঁছে গেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যে দুখানা টিকিট আমরা কেটে নিলাম 40 টাকা। ঠিক আছে, ফ্রিতে এখানে জুতো রাখতে পারবে। ঠিক আছে গাইস, তারপরে এখান থেকে ঘুরে তোমরা এখানে খাওয়া দাওয়া করতে হবে। যে 40 টাকার যে খাওয়া দাওয়াটা, সেটা হচ্ছে এখানে লাইনটা দেখতে পাচ্ছ। আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি 40 টাকায় মেনুতে, তাই তো? অনেক কিছু। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গোশালাতে ইস্কন মন্দিরে। চলো ভেতর থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। লাগছে বেশ, বহুত বড়। দেখো আল্টা ওয়াইটা দেখাই তোমাদেরকে, কত বড় সিং রে ভাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ हरे कृष्णा হরে कृष्णा कृष्णा हरे 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 राम 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 हरे নতুন মন্দির দেখার জন্য 5টার সময় নতুন মন্দির খোলে। এখান থেকে টিকিট কালেক্ট করে তারপরে যেতে হবে তোমাদেরকে। ঠিক আছে, নতুন যে মন্দিরটা, মন্দিরে ঢোকার আগে এখানে মোবাইলটা রাখতে হবে। দেখতে পাচ্ছ মোবাইল ও ক্যামেরা কাউন্টার। এখান থেকে 5 টাকা করে নেবে। এখানে মোবাইল ব্যাগ সব কিছু রেখে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। হরে কৃষ্ণ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকাল সকাল লং ড্রাইভে বার হয়ে পড়েছি আমি আর অভি মিলে, হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির দেখার জন্য। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি, আর অভির তো 5-6 বার যাওয়া আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দুজন মিলে সকাল সকাল স্নান টান করে খাওয়া দাওয়া করে বার হয়ে পড়লাম। তাই গাইস চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। আর এই যে আমাদের সাথে আছে অভি ভাই। ঠিক আছে, কতবার গিয়েছিস? 5-6 বার মতো গেছে। আচ্ছা, 5-6 বার মতো গেছে। যাই হোক, এবার হচ্ছে আমার সাথে যাচ্ছে। আমাকে বললো যে তোকে চ ঘুরিয়ে নিয়ে আসছে, আমি ঘুরতে যাবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। জাস্ট ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ চলো বাইকে করে যাওয়া যাক। গরমে আখের রস খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তার মধ্যে রোদ্দুরে আমরা বার হয়েছি দুজন মিলে। ওই অভিকে বলে নিল চ আখের রস খেয়ে নিই, তাই তো? ওই চলো আখের রসটা খাওয়া যাক। হুলোরঘাট পার হয়ে আমরা এই পারে চলে এলাম, আর এখান থেকে 10 টাকা করে টোটো ভাড়া নিয়ে মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছে দেবে। বাট আমরা হেঁটেই চলে যাবো, মাত্র 5 মিনিট লাগবে। ঠিক আছে, তা তোমরা এখান থেকে হেঁটেও যেতে পারো। তো চলো মায়াপুর ইস্কন মন্দির ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা পুরো চূড়ার কাছে পৌঁছে গেছি। মাত্র 5 থেকে 6 মিনিট হাঁটলাম, 10 টাকা টোটো ভাড়াও লাগলো না আমাদের। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে মন্দিরের চূড়া। তো চলো যাওয়া যাক। আমরা মায়াপুর ইস্কন মন্দিরে পুরো পৌঁছে গেছি। এবার অভিজ্ঞ যাচ্ছে হচ্ছে টোকন কালেক্ট করতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তো গাইস আমরা এখানে যে 3খানা কুপনে কাউন্টার আছে এক একটা ভাগে, তার মধ্যে আমরা শুধু এইটার লাইনটা এখন পেয়েছি। তার আগে সবগুলো বন্ধ হয়ে গেছে কাউন্টারগুলো। শুধু এইটার লাইনটা পেয়েছি 40 টাকা করে এটা। ঠিক আছে, এটাতে কি কি আছে দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি। 1টা বাজে। এই যে দুখানা টিকিট আমরা কেটে নিলাম 40 টাকা। ঠিক আছে, বড় 50 টাকা বা 80 টাকা বা 100 টাকার যে খাবারগুলো সেগুলো আমরা পেলাম না। এসে দেখি কাউন্টার বন্ধ, তাই তো? কাউন্টার বন্ধ হয়ে গেছে, আমরা দেরি করে এসেছি বলে। যাই হোক, এই দুটো তো পেয়েছি, প্রসাদ নিয়ে কথা। এখন এই দুটো খাওয়া দাওয়া করবো, তার আগে একটুখানি বসে নিই, রেস্ট নিয়ে নিই, তাই তো? যা থাকে কপালে। মন্দিরের সাইডে সব দোকান, এগুলো সব রকমের দোকান আছে।
ফ্রিতে এখানে জুতো রাখতে পারবে, ঠিক আছে গাইস। তারপরে এখান থেকে ঘুরে তোমরা এখানে খাওয়া দাওয়া করতে হবে। যে 40 টাকার যে খাওয়া দাওয়াটা সেটা হচ্ছে এখানে লাইনটা দেখতে পাচ্ছ, কত বড় লাইন। এই লাইন দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করতে যাবো। তো চলো দেখতে থাকো। এখানে জুতোটা রাখলাম, এখন আমরা এখানে খাওয়া দাওয়া করতে হবে। তো এই অবি, হ্যাঁ পাশেই একদম। ঠিক আছে, খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি 40 টাকায়। মেনুতে তাই তো কি রয়েছে, অনেক কিছু রয়েছে। আসবে। আমাদের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নেওয়া হয়ে গেল। একটু টয়লেটটা এই সাইডে দেখতে পাচ্ছ, পেছন দিকে টয়লেটটা আছে। এখান থেকে টয়লেট করে এবার আমরা হচ্ছে মন্দিরে ওই সাইডে যাবো, যে মন্দিরটা দেখবো। যেহেতু প্রথমে ঢুকে আমরা মন্দিরটা দর্শন করতে পারিনি, তখন বন্ধ ছিল, তাই না ভাই? তখন বন্ধ ছিল। এখন 3:30 নাগাদ আবার খুলবে, তখন আমরা এবার দর্শন করব। চলো, তোমাদেরকে মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তা বাইরে থেকে কি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো। রাধা মাধবের মন্দির এই সাইডটা দিয়ে ধারে। এখানে মায়াপুরের সবকিছু জিনিস দেখতে হলে ডিজিটাল থিয়েটারে, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছ টিকিট মূল্য এখানে লেখা আছে 40 টাকা পার হেড। আর এই যে এখানটা পুরোটাই ডিজিটাল থিয়েটারটা এখানটাই হয়। এখান থেকে তোমরা ডিজিটাল থিয়েটারটা দেখে নিতে পারবে। তো গাইস, ওখান থেকে বার হয়ে আমরা আবার গোশালা দেখতে এসেছি। আগে গোশালাটা দেখে নিয়ে তারপরে মন্দিরটাকে দর্শন করব। আর এই পাশের ভিউগুলো যে এতটা সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো। এখানে থাকার ব্যবস্থা করেছে, চলো দেখাই তোমাদের। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গোশালাতে, ইসকন মন্দিরে। চলো ভেতর থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। কত বড় বড় গরু গাইস দেখতে পাচ্ছ, বিশাল বড় বড় সব। এদের এখন রেস্টের সময়, তো এখন এটা ঘুমাচ্ছে সবাই। দেখ, খাওয়া দাওয়া করে সবাই ঘুমাচ্ছে। হ্যাঁ, কত বড়, বিশাল বড় এরিয়া। এই সাইডেও আছে, বিশাল বড় এরিয়া। দেখতে পাচ্ছ এটা কত বড় সার। আর আরেকখানা জিনিস তোমাদেরকে দেখা যাচ্ছে, এই সিনটা দেখো কত বড়। হ্যাঁ, এটা সার। এই লাগছে বেশ, বহুত বড়। দেখো আলটা বাইটা দেখাই তোমাদেরকে, কত বড় সিং রে ভাই। কত বড় রে গরুটা, বহুত বড়। হ্যাঁ, এখন খাওয়া দাওয়া করছে গরুগুলো, দেখতে পাচ্ছ সব গরুগুলো এখন খাওয়া দাওয়া করছে। আর এই দিকটা দেখো কত লম্বা লম্বা গরু, দেখো গাইস, কত লম্বা লম্বা, প্রায় আমাদের হাইটে, আমার থেকেও বহুত ওপরের হাইটে একদম। আয় 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 আয়, দেখছো গাইস, ডাকলাম চলে এলো গরুটা। আয় আয়, চোখ দিয়ে জল বেরোচ্ছে। ওই ওখানে দাঁড়িয়েছিল, এক ডাকে চলে এসেছে। একটু হাত বুলিয়ে দে, দেখ কত সুন্দর ডাকছে। ওইদিকে আরেকখানা আছে। গরুর দুধের তৈরি, ঠিক আছে, যা যা হয় সবকিছু এই সব দোকানে তোমরা পেয়ে যাবে। এই দোকানে এখানে কি আছে, মাটির ভাঁড়ের ক্ষীর, সব দুধের তৈরি জিনিসপত্র। লোকে খাওয়ার জন্য লাইন দিয়েছে একবার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওটা পানীয় জল, ওখান থেকে পানীয় জল নেওয়া, মানে বসার জায়গা। এখানে পাঠ হবে। কোন জিনিসটা ভালো লাগছে না সেটা বলতে হবে। আমি সবাইকে দেখছি হাত উপরে, সবার হাত উপরে। জোরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে রাম। থ্যাংক ইউ।
গাইস এবার আমরা একটা পার্ক টাইপের এলাম। এখানে হচ্ছে যে বিকালবেলায় লোকে বসে ছবি টবি তোলে। এই জায়গাটা দেখো, হেবি সুন্দর জায়গা, অসাধারণ একটা জায়গা যেখানে তোমরা ছবি তুলতে পারবে, বসার জায়গা আছে, একটা পার্ক টাইপের। ঠিক আছে, এখানে অনেক মানুষ দেখো বসে আছে এই সাইডে, এই যে। আর এটা হচ্ছে যে এখানটাতে হচ্ছে যে ফোয়ারাটা এখনো চালু করিনি, একটু রাত্রির হলে ফোয়ারাটা চালু করবে। আর এই সাইডটাতে দেখো সবাই বসে আছে বিকালবেলায়, অসাধারণ জায়গা একটা, অসাধারণ পরিবেশ। আর এই যে মন্দিরটা, মন্দিরের ঠিক পেছন সাইডে। তো গাইজ মাঝে মাঝেই তোমরা এরকম হচ্ছে রুট ম্যাপগুলো পাবে, যেখান থেকে দেখে দেখে বুঝতে পারবে কোন দিকে তোমার যেতে হবে। ঠিক আছে, গদা ভবন থেকে শুরু করে সব কিছু এখান থেকে তোমরা পেয়ে যাবে। এবার আমরা একদিকে যাচ্ছি মন্দিরটার দিকে। নতুন মন্দির দেখার জন্য 5টার সময় নতুন মন্দির খোলে, এখান থেকে টিকিট কালেক্ট করে তারপরে যেতে হবে তোমাদেরকে। ঠিক আছে, নতুন যে মন্দিরটা, মন্দিরে ঢোকার আগে এখানে মোবাইলটা রাখতে হবে। দেখতে পাচ্ছ মোবাইল ও ক্যামেরা কাউন্টার, এখান থেকে 5 টাকা করে নেবে। এখানে মোবাইল ব্যাগ সব কিছু রেখে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করবো। তাই তবে চলো যাওয়া যাক, ক্যামেরাটা বন্ধ করে দিই। সব কিছু এখানে, জুতোটা কোথায় রাখাবে? ওখানে বিনামূল্যে জুতো রাখার জায়গা, এখানে বিনামূল্যে জুতো রাখতে পারবে। এখন পুরোপুরি ক্যামেরা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ফোনটা পুরোটা জমা দিয়ে দেবো, তারপর হচ্ছে তোমাদের সাথে কথা হচ্ছে ওখান থেকে বার কেমন দেখলাম সেটা তোমাদেরকে জানাবো। আমি বল মায়াপুর কেমন ঘুরলি? মায়াপুর আমার তো 5-6 বার ঘোরা হয়ে গেছে। হ্যাঁ, আমি প্রথমবার এলাম নতুন। হ্যাঁ, প্রথমবার তোর এক্সপিরিয়েন্সটা বল। হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। আমার এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই। ঠিক আছে, আমার পেছন দিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এইদিকে, ঠিক আছে, এই মন্দিরটা থেকে ঘুরলাম, প্লাস হচ্ছে ওই সাইডে গেলাম হচ্ছে রাধাকৃষ্ণ দেখতে। হ্যাঁ, এখানে হচ্ছে 15 টাকা নিল, মিউজিয়ামে হচ্ছে মিউজিয়াম দেখানোর জন্য 15 টাকা নিল এক্সট্রা। ঠিক আছে, মানে পয়সা দিতে হবে, পয়সা ছাড়া কোনো কথা হবে না এখানে। এই মন্দিরের মিউজিয়ামটা দেখো, এই যে ওপরে উঠতে গেলে তোমাদেরকে দেখায়, এই যে ওপরে যে উঠেছে মানুষগুলো, একদম ওপরে উঠতে গেলে মিউজিয়ামটাকে দেখতে গেলে এক একজনের পার হেড 15 টাকা করে লাগবে। ঠিক আছে, ওখান থেকে টিকিট করে তোমরা উঠতে আমার সামনে যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে শিল প্রভুপাদের মন্দির। ঠিক আছে, আর ওই সাইডটাতে যেখানে আছে সেখানে রাধাকৃষ্ণের মন্দির আছে। দুটো মন্দিরই আমরা দেখলাম। এক জায়গাতে তোমরা একটা কাজ করবে, এক জায়গাতে মোবাইল আর জুতোটাকে রেখে দিয়ে এখান থেকে হেঁটে ওই মন্দিরে চলে যাবে, তাহলে ডবল পয়সা খরচটা তোমাদের হবে না। ঠিক আছে, তাহলে একবারে জিনিসটা তোমরা দেখে নিতে পারবে। তা আসলে এখানটা এসে খুবই ভালো লাগলো, খুবই এনজয় করলাম। এই যে অভি আছে, এই যে অভি, কেমন লাগলো এসে? দারুণ দারুণ। আচ্ছা, এদিকে আমাদের বাবুদার সাথে দেখা গেছে, অনেক দিনকার সেই সম্পর্ক, জিম টিম করতাম তখনকার, তাই বাবুদা? হ্যাঁ, তা কেমন লাগলো আজকে ঘুরে বলো? ভালোই লাগলো, কিন্তু চারিদিকে হচ্ছে পয়সা। হ্যাঁ, পয়সা ছাড়া কোনো পয়সা কথা ছাড়া নেই। এখানে কোনো গল্প নেই। হ্যাঁ, পয়সা দিয়ে সব কিছু হবে। পয়সা দিয়ে সব কিছু। যাই হোক, আজকে ব্লগটার মাধ্যমে তোমাদের সব কিছু শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাই তো বন্ধু? একদম। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো।